Hello friends, how are you? Welcome to the another video of Sumon's Classroom. আগের ভিডিওতে আমরা সিম্পল সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স এই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। লেটস স্টার্ট। রুল নাম্বার 7, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত যে অ্যাক্টিভ ভয়েস তাকে প্যাসিভ ভয়েসে কিভাবে রূপান্তরিত করব। স্ট্রাকচার অর্থাৎ গঠন, অবজেক্টের সাবজেক্ট হবে অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টে পরিণত হবে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত অংশটা বসাবো, তারপরে একটা বাই বসবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট হিসেবে বসবে। এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটা এবার ক্লিয়ার করব। অ্যাক্টিভ ভয়েস, আই স হিম প্লেয়িং ক্রিকেট, আমি দেখেছিলাম তাকে ক্রিকেট খেলতে। প্যাসিভ ভয়েস, হি ওয়াজ সিন প্লেয়িং ক্রিকেট বাই মি, তাকে দেখা হয়েছিল আমার দ্বারা ক্রিকেট খেলতে। এই সেন্টেন্সটায় ক্রিকেট এবং হিম এই দুটো অবজেক্ট রয়েছে। হিমটাকে সামনে নিয়ে আসা হয়েছে, তারপরে ওয়াজ বসানো হয়েছে, তারপরে মেন ভার্বের 3 নম্বর ফর্ম সিন বসেছে, তারপরে পার্টিসিপেল অংশ হিসেবে প্লেয়িং ক্রিকেট বসেছে, তারপরে বাই মি যেমন বসার বসেছে। আর একটা উদাহরণ দেখব, আই টুক হিম ফর এ ফ্রেন্ড, হি ওয়াজ টেকেন ফর এ ফ্রেন্ড বাই মি। নেক্সট, ডাবল অবজেক্ট অর্থাৎ দুটো অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কিভাবে পরিণত করব। স্ট্রাকচার, দুটো অবজেক্টের যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, প্লাস বাকি অবজেক্টটা বসবে, তারপরে বাই বসবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা অবজেক্ট হিসেবে বসবে। এক্সাম্পল, আই গেভ হিম এ ফ্লাওয়ার, আমি তাকে একটা ফুল দিয়েছিলাম। প্যাসিভ ভয়েসে কি হবে, হি ওয়াজ গিভেন আ ফ্লাওয়ার বাই মি। হিম এখানে প্যাসিভ ভয়েসে হি সাবজেক্ট হিসেবে বসেছে, তারপরে ওয়াজ বসেছে, গিভেন বসেছে, আ ফ্লাওয়ার বাই মি বসেছে। হি টিচেস আস ম্যাথ, উই আর টট ইংলিশ ম্যাথ বাই হিম। নেক্সট, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার যে কিছু নিয়ম। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে যখন পরিণত করব তখন উভয় ক্লজেরই ভয়েস চেঞ্জ করতে হবে, অর্থাৎ যে প্রিন্সিপাল বা মেন ক্লজ এবং যে সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট ক্লজ থাকবে দুটোরই ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যেমন একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। অ্যাক্টিভ ভয়েস, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। প্যাসিভ ভয়েস, ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। I was told that the work had been done by him. Here দুটো ক্লজ রয়েছে এই সেন্টেন্সটায়। হি টোল্ড মি একটা ক্লজ, আর আরেকটা অংশ হচ্ছে দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। হি টোল্ড মি এর ভয়েস চেঞ্জ করে হয়েছে আই ওয়াজ টোল্ড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এই দ্যাট দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে, কি হয়েছে, বাই হিম। নোটাবেরি, অ্যাক্টিভ ভয়েসে পিপল সে দিয়ে শুরু হলে ইট ইজ সেড দিয়ে প্যাসিভ ভয়েস করায় সব থেকে ভালো। যেমন, পিপল সে দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট। প্যাসিভ ভয়েসে কি হবে না, ইট ইজ সেড দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট। পিপল সে লোকজন বলে, তাহলে পিপল সে এর পরিবর্তে কি বসেছে, ইট ইজ সেড।
নেক্সট রুল নাম্বার 10, ইনট্রানজিটিভ ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব কিভাবে? সাধারণত ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, তবে ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন যুক্ত হয়ে যদি কোনো হেল্পিং ভার্ব বা গ্রুপ ভার্ব গঠন করে এবং তা ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে ভয়েস চেঞ্জ কিভাবে করব? স্ট্রাকচার কীরকম হবে না, অবজেক্টের সাবজেক্ট হবে প্লাস অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস প্রদত্ত প্রিপোজিশন বসবে, প্লাস বাই বসবে, প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। এক্সাম্পল, দ্য ট্র্যাক রান ওভার দ্য বয়। প্যাসিভ ভয়েস, দ্য বয় ওয়াজ রান ওভার বাই দ্য ট্রাক। দে লকড অ্যাট দ্য পোর ম্যান। দ্য পোর ম্যান ওয়াজ লকড অ্যাট বাই দেম। দি পোর ম্যান, এটা সাবজেক্ট হয়েছে, ওয়াজ বসেছে, লক বসেছে মেন ভার্বের 3 নম্বর ফর্ম হিসেবে, অ্যাট বসেছে প্রিপোজিশন, বাই দেম। নেক্সট রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট কোনগুলো না, সেলফযুক্ত প্রোনাউনকে রিফ্লেক্সিভ বলে। মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, ইয়োর সেলফ, হিমসেলফ, দেমসেলফস, হার সেলফস এটসেট্রা। এই যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব কিভাবে? স্ট্রাকচার না, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তন হবে অক্সিলারি ভার্ব, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস বাই বসবে, প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট বসবে। এক্সাম্পল, হি হ্যাংড হিমসেলফ। কী হবে প্যাসিভ ভয়েসে না, হি ওয়াজ হ্যাংড বাই হিমসেলফ। এখানে হি ছিল সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসেও কিন্তু হি সাবজেক্ট বসলো, হ্যাং যেহেতু পাস্ট ফর্ম সেহেতু ওয়াজ বসলো, মেন ভার্বের 3 নম্বর ফর্ম হিসেবে হ্যাংড বসলো এবং বাই হিমসেলফ বসে গেল। অ্যাক্টিভ ভয়েসে ইউ কিল্ড ইউর সেলফ, প্যাসিভ ভয়েসে ইউ ওয়ার কিল্ড বাই ইউর সেলফ। ইউ কিল্ড ইউর সেলফ মানে তুমি নিজেকে হত্যা করেছ, প্যাসিভ ভয়েসে ইউ ওয়ার কিল্ড, তোমাকে হত্যা করা হয়েছে নিজের দ্বারাই। রুল নাম্বার 12, নেক্সট ফ্যাক্টেটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কিভাবে পরিণত করব? ফ্যাক্টেটিভ বা কমপ্লিমেন্টারি অবজেক্ট কাকে বলে প্রথম সেটা জানতে হবে। যেমন সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম ইত্যাদি ট্রানজিটিভ ভার্ব থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত অবজেক্ট আনতে হয়। এই অতিরিক্ত অবজেক্টকে বলে ফ্যাক্টেটিভ বা কমপ্লিমেন্টারি অবজেক্ট। এর স্ট্রাকচার বা গঠন কীরকম হয়? একটা নামবাচক অবজেক্টই প্রথম বসবে, যেমন মি, আস, ইউ, হিম, হার, দেম এগুলো সাবজেক্ট হিসেবে বসবে, প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস বাক্যে ব্যবহৃত বা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত ফ্যাক্টেটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্টটা বসবে। তারপরে কি বসাবো না, বাই বসাবো। তারপরে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। এক্সাম্পল দিয়ে দেখা যাক ব্যাপারটা। দে মেড মি ক্যাপ্টেন, তারা আমাকে দলপতি নির্বাচিত করেছিল। প্যাসিভ ভয়েসে কী হবে? আই ওয়াজ মেড ক্যাপ্টেন, আমি দলপতি নির্বাচিত হয়েছিলাম বাই দেম, তাদের দ্বারা। উই কল হিম লায়ার, আমরা তাকে মিথ্যুক বলতাম। এটা প্যাসিভ ভয়েসে গিয়ে কী হয়ে যাবে না, হি ইজ কল্ড, তাকে বলা হতো, লায়ার মিথ্যাবাদী, বাই আস আমাদের দ্বারা। অর্থাৎ হিমটা এখানে সাবজেক্ট হি হিসেবে বসেছে, তারপরে ইজ বসেছে, কল্ড বসেছে, লায়ার বাই আস। নেক্সট কগনেট অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। হোয়াট ইজ কগনেট অবজেক্ট?
কগনেট অবজেক্ট কাকে বলে? কিছু কিছু ইনট্রানজেটিভ ভার্ব তাদের সমার্থক অবজেক্ট নিয়েই ট্রানজেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই ধরনের অবজেক্টকে কি বলে না কগনেট অবজেক্ট বলে। অর্থাৎ একটা ইনট্রানজেটিভ ভার্ব তার সিনোনিমস বা একই রকমের অবজেক্ট নিয়ে ট্রানজেটিভ ভার্ব হিসেবে বসে। স্ট্রাকচার কীরকম হয় এই জাতীয় সেন্টেন্সের? না অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ 3 নম্বর ফর্ম বসবে, প্লাস বাই বসবে, প্লাস অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসাতে হবে। এক্সাম্পল দিয়ে দেখা যাক। হি কট আ ফিশ, সে একটা মাছ ধরেছিল। প্যাসিভ ভয়েসে কী হবে না এ ফিশ ওয়াজ কট বাই হিম, একটা মাছ ধরা হয়েছিল তার দ্বারা। এ বাক্যটায় এ ফিশ এটা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট ছিল, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়েছে। যেহেতু কট পাস্ট টেন্স সেহেতু ওয়াজ বসেছে, মেন ভার্বের 3 নম্বর ফর্ম হিসেবে কট বসেছে, বাই বসেছে, হিম বসেছে। ইউ র্যান এ রেস, তুমি একটা দৌড়েছিলে। এ রেস ওয়াজ রান বাই ইউ, এ রেসটা সাবজেক্ট হয়েছে, তারপরে র্যান যেহেতু পাস্ট ফর্ম ওয়াজ বসেছে, রান বাই ইউ অর্থাৎ একটা দৌড় প্রতিযোগিতায় দৌড়ানো হয়েছিল তোমার দ্বারা। নেক্সট, ইনফিনিটিভ যুক্ত অর্থাৎ টু প্লাস ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব কিভাবে? স্ট্রাকচার কীরকম হয় না অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা বসবে, প্লাস মূল ভার্ব বসবে, প্লাস ইনফিনিটিভের পরের যে অবজেক্ট যদি থাকে প্লাস টু বি বসবে, প্লাস ইনফিনিটিভের পরের ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এক্সাম্পল দেওয়া যাক একটা। হি ওয়ান্টস সামওয়ান টু টেক ক্যামেরা, প্যাসিভ ভয়েসে কী হবে হি ওয়ান্টস ক্যামেরা টু বি টেকেন। হি ওয়ান্টস সামওয়ান সে চেয়েছিল একজনকে টু টেক ক্যামেরা, ক্যামেরাটা নেওয়ার জন্য। প্যাসিভে কী হলো না হি ওয়ান্টসটা যেমন আছে বসে গেল, তারপরে অবজেক্ট যে ক্যামেরা ছিল সেটা সামনে এলো, টু এর পর বি বসলো, তারপরে টেকেন বসলো, এবং সামওয়ান কিন্তু আর বসবে না। নেক্সট, হি ওয়ান্টস ইউ টু রাইট এ লেটার, প্যাসিভে কী হবে না হি ওয়ান্টস এ লেটার টু বি টেকেন। জিরান্ড কম্বিনেশনস, তো হোয়াট ইজ জিরান্ড? প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো সেই জিরান্ড কম্বিনেশনস অর্থাৎ অ্যাডভাইস, প্রপোজ, রেকমেন্ড, সাজেস্ট এই জাতীয় শব্দ প্লাস জিরান্ড প্লাস অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে করার নিয়ম। স্ট্রাকচার, অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা বসবে, প্লাস মূল ভার্ব বসবে, প্লাস দ্যাট বসবে, প্লাস জিরান্ডের পরের অবজেক্টটা বসবে, প্লাস শুড বি বসবে, প্লাস জিরান্ডটি ভার্বে রূপান্তরিত হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ 3 নম্বর ফর্ম হিসেবে বসবে। তো এক্সাম্পল দিয়ে ব্যাপারটা দেখা যাক। হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, সে সাজেস্ট করেছিল যে স্মোকিং বা ধূমপান ত্যাগ করার জন্য। তো হি সাজেস্টেড এই অংশটা যেমন আছে বসে যাবে, তারপর একটা দ্যাট আসবে। দ্যাট স্মোকিং অবজেক্ট, স্মোকিং সাবজেক্ট হবে, স্মোকিং শুড বি গিভেন আপ অর্থাৎ ধূমপান ত্যাগ করা উচিত। নেক্সট, হি ওয়ান্টেড প্লেয়িং ফুটবল, সে চেয়েছিল ফুটবল খেলতে। হি ওয়ান্টেড এই অংশটা বসে গেল, দ্যাট ফুটবল শুড বি প্লেড। নেক্সট, এগ্রি অর্থাৎ রাজি হওয়া, বি অ্যাংসাস উদ্বিগ্ন, অ্যারেঞ্জ আয়োজন করা, ডিটারমাইন মনোযোগ, বি ডিটারমাইন্ড, ডিসাইড স্থির করা, ডিমান্ডেড দাবি করা প্রভৃতি শব্দের সঙ্গে যদি ইনফিনিটিভ যুক্ত থাকে প্লাস অবজেক্ট যুক্ত ভয়েস চেঞ্জ করার নিয়ম। স্ট্রাকচার কীরকম হবে না অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা বসবে, প্লাস মূল ভার্ব বসবে, প্লাস দ্যাট বসবে, প্লাস ইনফিনিটিভের পরের অংশ বসবে, প্লাস অবজেক্ট বসবে, প্লাস একটা শুড বি বসবে, প্লাস ইনফিনিটিভের পরে ভার্বের
3 নম্বর রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ বসবে। তো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করা যাক। অ্যাক্টিভ ভয়েস, হি ডিসাইডেড টু বাই দ্য হাউস। প্যাসিভ ভয়েসে কী হবে না, হি ডিসাইডেড দ্যাট। এই হি ডিসাইডেড অংশটা যেমন আছে বসে যাবে, তারপরে একটা দ্যাট বসবে। টু বাই দ্য হাউস এই অংশটার পরিবর্তন হবে, কি হবে না, দি হাউস যেটা অবজেক্ট ছিল সেটা সামনে আসবে, শুড বি বট অর্থাৎ অবশ্যই কেনা উচিত। অ্যাক্টিভ ভয়েস, ইউ এগ্রিড টু সেল দ্য হাউস। প্যাসিভ ভয়েসে কী হবে, ইউ এগ্রিড দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড। ইউ এগ্রিড, তুমি রাজি হয়েছিলে, এই অংশটা যেমন আছে বসে যাবে। এই অংশটার পরিবর্তন হবে, দি হাউসটা সামনে আসবে, শুড বসবে, তারপরে বি বসবে, তারপরে সোল্ড মেন ভার্বের 3 নম্বর ফর্ম বসে যাবে। নেক্সট, 1 প্লাস শুড যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কিভাবে চেঞ্জ করব। স্ট্রাকচার কিরম না, অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে, প্লাস শুড বি বসবে, প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো এক্সাম্পল দেওয়া যাক, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স। একজনের নিজের যত্ন নেওয়া উচিত। ওয়ান্স এডুকেশন, নিজের শিক্ষার প্রতি যত্ন নেওয়া উচিত। প্যাসিভ ভয়েসে কী হবে না, এডুকেশন শুড বি টেকেন কেয়ার অফ। শিক্ষা দীক্ষার যত্ন নেওয়া উচিত। এবার ওয়ান অংশটা উজ্জ রয়ে গেছে, কারণ প্রত্যেকেই নিজের নিজের শিক্ষার নিজেকে যত্ন নিতে হবে। নেক্সট, ওয়ান শুড টেল দ্য ট্রুথ, যে কারোর সত্যি বলা উচিত। প্যাসিভ ভয়েসে কী হবে না, ট্রুথ শুড বি টোল্ড, সত্যি অবশ্যই বলা উচিত। এই অংশে বাই ওয়ানটা উজ্জ রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।